যুবকেরা, বিশ্ব নবী আমার মদিনার নববীতে বসে আছেন। এমন সময় দেখতে পাওয়া গেল শেরে খোদা আলিম তিনি এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। রসুল সালামের জবাবখানা দিয়ে বললেন, হে বাবা আলী, তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে তোমার সামনে তুমি কোনো মহিলাকে দেখতে পেয়েছিলে? কি জিজ্ঞাসা করলো? বাবা আলী, তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে তুমি কোনো মহিলাকে দেখতে পেয়েছো? আমরা হলে কি বলতাম? হাত ধরে জামা ধরে টানাটানি করছে, তবুও বলছে বুঝতে পারিনি। আজকে এই জলসা, চারি সাইডটা একটু ঘুরে দেখেন কি হচ্ছে। হে তরুণ যুবকেরা, শেরে খোদা আলী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আস্তে আস্তে একটা মহিলাকে দেখতে পেয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখনই দেখতে পেয়েছি সাথে সাথে আমার চোখটাকে অবলত করে নিয়েছি, আমার চোখটাকে আমি আবডাল করে নিয়েছি। আমি ওই মহিলার দিকে একবার তাকিয়েছি, তবে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে আমি একবারই তাকিয়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আলী ভুল করোনি, তুমি বারবার আবার ফিরে তাকাওনি, কারণ অনিচ্ছাকৃত ভাবে দেখেছো, তোমার হয়তো গুনাহ মাফ হয়ে গিয়েছে। কিন্তু দ্বিতীয়বার যদি তাকাতে ওটা তোমার তাকানো হতো না, ওটা হতো ইবলিসের তাকানো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আলী একবারই তাকিয়েছো, ভালো কাজ করেছো। অনিচ্ছাকৃতভাবে একবারই তাকিয়েছো, দ্বিতীয়বার তাকাওনি, ওই তাকানি তো হতো ইবলিসের তাকানি। আর আমাদের ঘরের আলীগুলো কি বলে? বলে একবারই তাকাবো, 2.5 ঘন্টা ধরে তাকাবো, একবারই তাকাবো, 2.5 ঘন্টা ধরে তাকাবো, ও শেষ করে তবে ছাড়বো। বলে না? বলে না? আমার মা বোনেদের বলি, একটা মহিলার কারণে 4টি পুরুষ জাহান্নামী হয়ে যাবে। কজন পুরুষ? একটি মহিলা 4 জন পুরুষকে নিয়ে চলে যাবে জাহান্নামে। আর সেই মহিলাদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। ফতেমার দিকে তাকিয়ে দেখো, নবীর স্ত্রীদের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ রসুল বর্ণনা করছে, আমার স্ত্রী আমি একসঙ্গে 13টা বিবিকে নিয়ে সংসার করেছি। পৃথিবীর কোনো বিজ্ঞান আমার বিবিদের কিয়ামত পর্যন্ত রূপীর বর্ণনা দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে আমি এই 9 জন আম্মাদানদেরকে নিয়ে আমি সংসার করেছি। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আমার একটা বিবির রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আর তোমার একটা বিবি সারা গ্রাম চষতেছে, তুমি একটা সামলাতে পারো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কথাটা বলার চেষ্টা করবেন। বাগা বিশ্বনবী আমার জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় মদিনার নববীতে বসে আছেন। শেরে খোদা আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বলেছিলেন, আলী রে এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করেছিলেন, 2 দিকে যেতে বলেছিলেন, একদিকে যেতে নিষেধ করেছিলেন,
শেরে খোদা আলী দুই দিক ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু কোনো শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লাগলো, যেদিকে নবী নিষেধ করেছে, হাজরাতে আলীর মনে কৌতূহল জাগলো। হাজরাতে আলীর মনে ইচ্ছা হলো ওই দিকটাতে একবার গিয়ে দেখে। শেরে খোদা আলী যখন ওই দিকে যেতে লাগলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা। শেরে খোদা আলী যখন ওই দিকে যেতে লাগলো, শেরে খোদা আলী দেখতে পেল একটি কত সুন্দর একটি পাখি, তিনি কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেরে খোদা আলী পাখিটাকে দেখে বড় পছন্দ হয়ে গেল। পাখিটাকে ধরার জন্য যখন কাছে গেল, পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় জলসা রয়েছে, এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, পাখিটা ওই জায়গায় বসে বসে খেতে লাগলো। হে তরুণ যুবকেরা, শেরে খোদা আলীর দেখে বড় মনটা খারাপ হয়ে গেল। হাজরাতে আলী বলছে, এতক্ষণ কত সুন্দর কলেমা পড়ছিল, এখন দেখে আবার নোংরা খেতে লেগেছে। পাখিটা আবার উড়ে 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 গিয়ে আবার গাছের ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে, আবার নোংরা খেতে লেগেছে, আবার কলেমা পড়তে লেগেছে। হযরতে আলী এই দৃশ্য দেখে ওখান থেকে ফিরে এলেন। বিশ্বনবীর সামনে এসে বলতে পারছিল না, কারণ বিশ্বনবী ওইদিকে যেতে বারণ করেছিল। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার যে জিজ্ঞাসা করলো, এ বাবা আলী শিকারে গেলে কি ঘটলো, কি বললেন না তো? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যাপার, হুজুর ঘটনাটা কি? হুজুর এই ব্যাপারটা কি? বলে, বাবা আলী, আমার আখিরি জামানার উম্মতি, সকালে বিঈমান থাকবে, সন্ধ্যাতে কাফের হয়ে যাবে, সন্ধ্যাতে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। ওই পাখিটা যেমন একবার কলেমা পড়ছে, একবার পায়খানা খাচ্ছে, আমার উম্মতি আখিরি জামানায় এত বড় লোক হয়ে যাবে, তারা ধনী হয়ে যাবে, আমার ইসলামটা তাদের কাছে গরিব হয়ে যাবে। হয়নি না? হয়নি? মানুষ বড়লোক হয়ে যাবে, আমার ইসলামটা তাদের কাছে গরিব হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম তুমি অপরাধে লিপ্ত কেন রয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম তুমি অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম তুমি অপরাধে লিপ্ত কেন রয়? হে তরুণ যুবকেরা, মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি, মুসলমান আমরা কবরের ভয় করি না। কবর হলো প্রথম ঘাটি, সেই কবরের ভয় করি না। হে তরুণ যুবকেরা, উসমান গনি যখনই কবরের পাশ দিয়ে যেতেন, কবরের যখন পাশ দিয়ে যেতেন, এত কান্না করতেন, অন্য সাহাবারা জিজ্ঞাসা করত, হে ওসমান আলী, আপনি তো বিশ্ব নবীর একমাত্র জামাই, আপনি তো বড় বিখ্যাত একটা সাহাবী, আপনি কাঁদছেন কেন বলেন? তখন ওসমান গনি বলেছিলেন, এ শোনো বাবা, তোমরা তাহলে শোনো, এই কবর হলো প্রথম মঞ্জিল, এই কবরে যদি কেউ ছাড় পেয়ে যায়, আমার আল্লাহ সব জায়গাতে তাকে ছাড় করে দেবে। আর এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সে সব জায়গায় ধরা পড়ে যাবে। শেরে খোদা আলী তিনি এত বড় একটা সাহাবী হয়ে
তিনি কবরের কষ্ট দেখে, মরণের কষ্ট দেখে বলছে, তরোয়ালের 1000 আঘাত, তরোয়ালের ধারারও 1000 আঘাত, কাউকে যদি মারা হয় তার শরীরে কিছু থাকবে বলে মনে হয় না। শেরে খুদা আলী বর্ণনা করছেন, ওই 1000 তলোয়ারের আঘাতের চেয়েও মৃত্যুর যন্ত্রণা অনেক 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 গুণ বেশি। হে তরুণ যুবকেরা, জ্যান্ত ছাগলকে টাঙিয়ে দিয়ে জ্যান্ত ছাগলের গাঁ থেকে চামড়াটা কেটে নিলে যতটা কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তার চেয়েও বেশি কষ্ট। সেই মরণকে নিয়ে আমরা ভাবি না, মরণকে নিয়ে আমরা বুঝি না। মরণের কথা যদি ভাবতাম, যে মানুষ মরে যাবে তার কান্না ছেড়ে দিয়ে নিজের কান্নায় ব্যস্ত হয়ে যেত মানুষ। আম্মা জান খাদিজা, তানার একটা কথা বলি, তারপর আবার আসছি। তিনি বিশ্ব নবীর সবচেয়ে কাছের স্ত্রী আম্মা জান খাদিজা একদিন দুপুরে ঘরের জানলা দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুরে এই ব্যাপার। আম্মা জান খাদিজা দুপুর বেলা হঠাৎ দরজা লাগিয়ে ঘরেতে সিজদায় পড়ে তিনি অঝর নয়নে কাঁদছে। বিশ্ব নবী আমার ঘরে ফিরে আসলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। বিশ্ব নবী আমার ঘরে এসে ঘরের দরজা ঠুক ঠুক করে আওয়াজ দিলেন, হে বিবি খাদিজা, দরজা খোলো, দরজা খোলো, দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। ভিতর থেকে কান্নার সুরে আম্মা জান খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দরজা খুলতে পারি, হুজুর আমি দরজা খুলতে পারি, তবে তা আমার 3টে শর্ত আছে। এই শর্ত যদি তুমি পূরণ করো তাহলে আমি খাদিজা আমি দরওয়াজা খুলে দেব। এত কান্না কাঁদছেন। বিশ্ব নবী আমার প্রশ্ন করলেন, হে বিবি আয়েশা, তোমাকে কি আমি খেতে দিতে পারি না, জামা কাপড় দিতে পারি না, তোমাকে আমি কোনো কষ্ট দিয়েছি বলো? আম্মা জান খাদিজা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ওতে আমার কোনো অসুবিধা নাই। হুজুর আমি কাঁদছি, আমি তো একদিন মরে যাব, ওই কবর আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার 3টে শর্ত পূরণ করেন আমার কান্না তখনই থামবে। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা রে, তুমি বলো তোমার 3টে শর্ত কি? আম্মা জান খাদিজা তখন শর্ত বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যে পাগড়িটা পরেন ওই পাগড়িটা হবে আমার কাফন। আপনি যে পায়জামাটা পরেন, জুব্বাটা পরেন, ওই জুব্বাটা আর ওই পাগড়িটা হবে আমার কাফন। সবাই মাটি দিয়ে চলে আসবে, আপনি নবী আসবেন না। আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যতক্ষণ থেকে না মুনকার নেকির না আসে। আপনি একটু আমার মাথার কাছে দাঁড়িয়ে দেখবেন যতক্ষণ থেকে মুনকার নেকির না আসে। আম্মা জান খাদিজা দাফন হয়ে গেল, মাটি ধোয়া হয়ে গেল। বিশ্ব নবী আমার দাঁড়িয়ে আছে মাতার কাছে। বিশ্ব নবী আমার কবরের দিকে তাকিয়ে দেখলেন মুনকার নেকিরা আর আসে না, মুনকার নেকিরা আর আসে না। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের সংবাদ পাঠালেন, হে জিবরাইল, যাও চলে যাও জমিনে আমার হাবিবকে একটু খবর দিয়ে এসো। ওরে আমার হাবিব,
তুমি কোনো টেনশন নিও না। আল্লাহ পাকের হুকুম নিয়ে চলে আসলেন জিবরিল জমিনে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা প্রোটেকশন নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। খাদিজার সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছে। আমাদের ঘরের খাদিজারা কিরা? ফেরেশতা বলছে আয় আয় কবরে আয়, আরা খুলে বসে রয়েছে। আমরা যেটা জানি খাদিজা ঘরে ঘরে, এরা কেমন? সারাদিন শুধু গান বাজনা শুনতেই আছে। আমগা আবার ছেলেরা, আমাদের ছেলেরা এরাও আর সুরিয়া জলসা হচ্ছে আজকে, চারিদিকে শুধু হই হুল্লা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। এই দুনিয়ার উম্মাত উম্মতিরা, তোমাদের কাছে তোমাদের জান্নাত হলো তোমাদের মা আর বাপ, আবার তোমাদের কাছে জাহান্নাম হলো তোমাদের মা বাপ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমন করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? বিশ্বনবী আবার বললেন, ওগো আমার সাহাবারা, তবে শোনো, তোমরা শোনো গো, একটা পুরুষ এবং একটা মহিলা যখন নিজের মা বাপের কথা শোনে না, মা বাপ যখন কাজ বলে মা বাপের কথা তারা শোনে না, মা বাপের কথা তারা নেয় না, মা বাপের গালিগালাজ করে, মা বাপের খেতে দেয় না, ভাত দেয় না, তারাই হলো আখিরি জামানাতে এরাই হলো এরকম হবে। মা বাপে যারা কষ্ট দেয় এরাই হচ্ছে কাল কিয়ামতের জন্য একটুকুনি অপরাধের জন্যই তাদের জাহান্নাম অপেক্ষা করছে।